আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করতেছি ভার্বের নতুন একটি ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব গ্রুপ ভার্ব নিয়ে। তো গত ক্লাসে আমরা ভার্বেরই আরেক প্রকার নিয়ে আলোচনা করেছিলাম। তো প্রথমে আমরা ডেফিনিশন জানবো এবং চেনার উপায়গুলো জানবো, এবং দেন আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব আসলে গ্রুপ ভার্বটা কি। তো ডেফিনেশনে আমরা বলতেছি, কোনো ভার্বের পরে প্রিপোজিশন বসে ট্রানজিটিভ ভার্ব হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করলে তাকে ফ্রেজাল ভার্ব, ভার্বাল ইডিয়ম, প্রিপোজিশনাল ভার্ব অথবা গ্রুপ ভার্ব বলে। দেখুন, একটা ভার্বেরই তিনটা রূপ। এখানে বলতেছে কোনো ভার্বের পরে যদি প্রিপোজিশন বসে সেটা যদি ট্রানজিটিভ ভার্ব হয়, ট্রানজিটিভ ভার্ব হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করে, তাকেই আমরা কি বলবো? ফ্রেজাল ভার্ব, ভার্বাল ইডিয়ম বা প্রিপোজিশনাল ভার্ব বলবো। এই ভার্বের পরে যে অবজেক্ট থাকে সেটাকে ট্রানজিটিভ ভার্ব হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ নাউন প্রোনাউনের পরে যে অবজেক্ট থাকে সেটাকে ট্রানজিটিভ ভার্ব হিসেবে গণ্য করা যায়। উদাহরণ, শি টেক্স আফটার হার মাদার। এখানে টেক্স আফটারটা হচ্ছে আমাদের গ্রুপ ভার্ব, কেন টেক্সের পরে আফটার আছে। আবার হচ্ছে আই টার্ন ডাউন দ্য চান্স টু ওয়ার্ক অ্যাব্রড। এখানে টার্ন মূল ভার্ব, এরপরে ডাউন প্রিপোজিশন রয়েছে, এই জন্য এটাকে আমরা গ্রুপ ভার্ব বলতে পারি। তো বহুল প্রচলিত কয়েকটি গ্রুপ ভার্বের এখানে লিস্ট দেওয়া আছে, যেমন ড্রপ আউট, গেট অ্যাওয়ে, গেট ব্যাক, গেট আপ, গেট ডাউন, গিভ আপ, গো এহেড, হ্যাং ইন, পুল ওভার, পুট অ্যাওয়ে, পুট ডাউন, রান ফরওয়ার্ড, সেট আউট, সেট আপ, স্ট্যান্ড বাই, কল অফ, কল আপ, কাম ডাউন, ফিক্স আপ, ব্যাক আপ, ব্রিং অন, কাট আউট, পুট অফ। এগুলো হচ্ছে আমাদের বহুল প্রচলিত গ্রুপ ভার্ব। তো এই গ্রুপ ভার্বগুলো আমরা প্র্যাকটিসের মাধ্যমে এবং মুখস্থ করার মাধ্যমে এগুলো আমরা মনে রাখবো। আমরা একটা জিনিস মনে রাখবো যে মূল ভার্বের পরে যদি প্রিপোজিশন থাকে এবং সেটা যদি ট্রানজিটিভ ভার্ব হয়, তাহলে সেটাকে আমরা গ্রুপ ভার্ব বলবো। তো সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন, এবং পরবর্তী ক্লাসটি অবশ্যই আপনারা দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে ক্লাসটি সবার মাঝে ছড়িয়ে দিবেন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।